শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সকালবেলা উঠেই বাসি কাজকর্মে হাত দিয়ে ফেলেছি। সবার আগে এখানকার বিছানাটা পরিষ্কার করব, কারণ বাইরেই বিছানাটা একদম দেখতে ভালো লাগছে না, কেউ এলে দেখবে একটু। আর বারান্দার এই বিছানাটা হয়েই সবসময় এখানেই বসা হচ্ছে আমাদের। আর এই কাঁথাটার অনেক দিন থেকে মনে করছি অর দেবো, কাঁথাটা একদম ছেড়ে যাচ্ছে, কিন্তু এনার্জি লাগছে না যে কাঁথাটার অর দেবো। তা আজকাল করে করে কাঁথাটার অর দিয়েছি, মেপেছি, এখনও অরটা সেলাই করে উঠতে পারিনি পুরোটা। কারণটা তোমাদের পরে বলছি। আর ভিডিওটা তো আমি 3 দিন বাদে ভিডিওটার ভয়েস দিচ্ছি। আর কাঁথাটা না মা দিয়েছিল, আমার যখন মেয়ে হয়েছিল তখন আমার মা কাঁথাটা আমার মেয়েকে দিয়েছিল। আমার মায়ের হাতের ওইটা বানানো, নিজে হাতে বানিয়ে সেলাই করে যে কাঁথাটা দিয়েছে আমার মায়ের স্মৃতি। তো জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য মনে করছি একটা অর দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে আর জিনিসটা নষ্ট হবে না টপ করে। আমার মা খুব সুন্দর হাতের কাজ জানে। আমরা যখন ছোটো ছিলাম আমার মা সবার কাঁথা পেতে দিত, অর সেলাই করে দিত। এখন তো সব মেশিনে হয়েছে, তখন সব হাতে কাজ করতো। তখন আমরা ছোটো ছিলাম আর আমাদের তখন খুব গরিবও ছিলাম, খুব কষ্টের দিনগুলো কেটেছে। আমার মা এইভাবে হাতের কাজ, আমার মা প্রচুর হাতের কাজ জানে, সব রকম হাতের কাজ করতে করে সংসারটা চালাতো। কিন্তু তার মেয়েরা হয়ে কিন্তু তার ধার পাশ দিয়েও যায় না, কিন্তু সেলাই করতে গেলে না গায়ে জ্বর আসে। অরটা কবে থেকে করবো করবো মনে করছি, করতেই পারছি না। তো দেখো সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। বারান্দার আনলাটা তো প্রতিদিনের ডিউটি, ওইটা সকালে পরিষ্কার করব, বিকেলে লন্ডভন্ড হয়ে থাকবে। কিছু করার নেই, করতেই হবে, এগুলো তো আমাদের চাকরি, আমাদের করতেই হবে এগুলো। ঘরের এখনও বিছানা পরিষ্কার হয়নি, কারণ মেয়ে শুয়ে রয়েছে। মেয়েকে আর ডাকিনি, ও একটু লেট করেই ওঠে, সকালবেলা একদম উঠতে পারে না, ওই জন্য ডাকিও না। 8টা সাড়ে 8টা বাজে, তারপরে ওকে ডাকি আমি। আর আজকে আমার শরীরটা একদম ভালো না, শরীরটা প্রচণ্ড খারাপ আর সেই রকম কষ্ট হচ্ছে। দেখো সমস্ত কাজকর্মগুলো করে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, পরে কাচবো। এখন মুখ দিয়ে একটু খালি পেটে জল খেয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। এখন রান্নাঘরে কোনো কাজ হয়নি, বারান্দাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম, ঘর বারান্দাটা দিয়ে এবার রান্নাঘরের কাজগুলো করতে আসবো। কালকে রাত্রিবেলায় বাসনগুলো সব বেসিংয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এঁটো বাসনে না ভাত থাকলে এঁটো শুকিয়ে গেলে না উঠতে চায় না, বাসন সঙ্গে সঙ্গে মাজলে। ভিজিয়ে রেখে দিলে একটু সুবিধা হয়, এঁটোগুলো সব নরম হয়ে যায়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। বেসিংয়ের মধ্যে সব রেখে, আর এইখানটা তো পরিষ্কার করাই ছিল, তাও একবার এই জন্য ন্যাকড়া দিয়ে পুছে নিলাম। নাহলে সারা রাত আঁশলার উপদ্রব তো খুব বেড়েছে এখন রান্নাঘরে, গরমকাল পড়ে গেছে, আবার সেই আঁশলা হয়েছে জানো। টেবিলটাও তার সাথে মুছে নিলাম, কারণ সারা রাত তো আলগা থাকে। এবার আর এই বাসনগুলো হলো কালকের বাসনগুলো সব এই গামলার মধ্যে উবুর করা ছিল, আবার এই গামলাটার মধ্যে বাসনগুলো উবুর করবো, ওই জন্য গামলাটাকে ফাঁকা করে ফেললাম। আর এর মধ্যে মেয়ে আবার উঠে গেছে, মেয়ে উঠে পড়লো, উঠে পড়ে বললো মা আমি ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আনলাম ঠিক আছে। ও আবার ঘরের বিছানাটা পরিষ্কার করে নিল। ওর আবার তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, 2 দিন বাদ থেকে ওর আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। প্রতিদিন তো 2খানা করে পরীক্ষা আছে। আজকে স্কুলে যাবে, বলে মা আজকে যাই, আর 2 দিন যাবো না। বললাম ঠিক আছে। এই দেখো এখানে সমস্ত বাসন কুসনগুলো মাজা হয়ে গেল, মেজে আর বেসিনটা পরিষ্কার করেছি। আর এই দেখো কি প্রচণ্ড গরম হচ্ছে আর সেই রকম কষ্ট হচ্ছে। সকালবেলায় এত পরিমাণে কষ্ট হচ্ছে, আর এখন আমার এত গরম লাগে না, এক ফোঁটা একদম পাখা ছাড়া থাকতেই পারছি না। ভাবছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী করবো, তখন এত কষ্ট হচ্ছে আমার। কারণ মাঝে করে আমার শরীরটা এত খারাপ করেছিল না, তারপর থেকে আমার এরকম কষ্ট হয়। আর এই দেখো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, আর দৌড়ে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়েছে। এই যে টেনে নিয়ে যাচ্ছে, এখন ওদের বাড়ি আমাকে যেতে হবে। তো ওখান থেকে একটু ঘুরে এলাম, এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ মেয়ে স্কুলে যাবে। 9টা বেজে গেছে, সকাল থেকে শরীরটা ভালো না বলে না ধীরে ধীরে কাজ করছি। আর এই যে এখন লোন দিতে যাবো। আমাদের তো গরিবের সংসারে একবারে তো কিছু হয় না, লোন নিয়ে ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। লোনের টাকা শোধ করতে করতে না যে সপ্তাহ শেষে না হাতে আর কিছুই থাকে না।
মানে এই ঋণ শোধ করতে করতেই আমাদের হয়ে যায়। না নিলে যে একটা ভারী কাজ করব সেই কাজও করতে পারি না। এই ঘর বাড়িগুলো একটু সাজানো গোছানো, লোন না নিলে তো আমরা কিছুই করতে পারবো না। তাই লোন নেওয়া, তাই আজকে সপ্তাহ লোন, তাই একটু দিতে এলাম। আর মেয়েকে বলে গেলাম ভাতটা দেখতে, গ্যাসে তো কমিয়ে দিয়ে গেছিলাম বাড়ির পাশেই, দিয়ে আবার চলে এলাম, দাঁড়াইনি আজকে, কারণ সময় নেই তো হাতে। আর এখানে ভাতটাকে ঠিক করে নিলাম, নিয়ে এই যে ভাতগুলো একটু ভালো করে আজর করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ মা লক্ষ্মীর জিনিস চারিদিকে ছটিয়ে ছিটিয়ে রাখতে নেই, ওই জন্য সবসময় সরা খুলে ভাতগুলো একটু পরিষ্কার করে হাঁড়ির মধ্যে রাখতে হয়। আর মেয়ের জন্যে এই যে ভাত বেড়ে দিচ্ছি, একটু আলু সিদ্ধ আর একটু ঘি দিয়ে ওকে ভাত দেবো। লবণটা দেওয়া হয়ে গেছে, আর এই যে একদম সামান্য দিয়েছি, কিচ্ছু করিনি তো, ওই জন্য একদম এক ফোঁটা মতন ঘি দিয়েছি। দেখো মেয়ে বেরিয়ে পড়লো, তারপর আমি একটু চা আর একটু মুড়ি নিয়ে এলাম। আর চায়ের সাথে বিস্কুট না খেলে ভালো লাগে না, বিস্কুট ছাড়া আমি চা খেতেই পারি না। হ্যাঁ, তা শুকনো মুড়ি, তেলও দিইনি, কিচ্ছু না। শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, আজকে সারা দিন আমি কিচ্ছু খাইনি, শুধু এই টাইমে সব মুড়ি আর চা খেয়েই আমি সারা দিনটা কাটিয়ে দিয়েছি। আর সারা দিনটা ওআরএসের জল খেয়েছি, তাছাড়া কিচ্ছু খাইনি, এত শরীরটা খারাপ আর কষ্ট হচ্ছে। তাই এটা খেয়ে নিই, মনে করছি ঘর বারান্দাটা মুছবো, মুছে চান করে নেবো, গরমে খুব কষ্ট হচ্ছে। চান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর নৈহাটি বড়মার ওখানে গেছিলাম না, তা বড়মার এই পিকচারটা নিয়ে এসেছিলাম, নিয়ে দেখো পুজো দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছি। ফুল পেলে বেশ সিংহাসনটা ভরাট লাগে, দেখতেও ভালো লাগে। আজকে মাথায় পুরো বেমতলায় এক হচ্ছে কোষ তেল মাথায় দিয়েছি, দিয়ে পুরো চুলটা ভিজিয়েছি, ভিজিয়ে চান করেছি। আর আমাদের এই কলের জলে মাথাটা ভিজিয়েছি তো, মানে আর চিরুন দিতে পারবো না, বিকেলবেলা থেকে মাথায় চিরুন ঠেকানোই যাবে না, একদম চুল পুরো আটা হয়ে যাবে, কিন্তু না ভিজেলেও পাচ্ছিলাম না। দেখো আজকে রান্না, মসুর ডাল সিদ্ধ করছি লঙ্কা তেল আর নুন দিয়ে, আর এখানে আলু ভাজছি। হয়ে গেছে সব, গ্যাসটা অফ করে দেবো। আর এখানে লেবু কেটে রাখলাম ভাতে খাওয়ার জন্য, একটু চাপা দিয়ে রাখি। বাসন মেজে পরিষ্কার, বেসিন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। এই যে হাঁড়িতে তো ভাত আছে শুধু। রান্নাঘরের দরজা দিয়ে চলে এলাম। এখন তো খাবো না, খানিকক্ষণ পরে গিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো। মেয়ে তো এখনও আসেনি, আর ও আসেনি। আমি এখন আমি এক গ্লাস হচ্ছে লবণ চিনি জল করলাম, করে খেয়ে নিলাম, নিয়ে এখন পাখাটা ছাড়বো, ছেড়ে একটু শোবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাকাতে পারছি না, আমার চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। পাখাটা ছেড়ে কথা বলতে পারবো না, কারণ পাখাটার বিয়ারিং খারাপ হয়ে গেছে, এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে না, কিচ্ছু শোনা যাবে না, পাখাটা ছাড়তেও পারবো না। আর ওকে ফোন করলাম, আমি তো যেতে পারলাম না, একটু বাজারে গিয়ে একটু ওষুধ আনবো। ওকে ফোন করলাম যে তুমি আসার পথে যদি দোকান খোলা থাকে তোমার জন্য একটু ওষুধ নিয়ে আসবা। ও বললো ঠিক আছে, ওষুধ নিয়ে আসবো। বাড়িতেও চলে এসেছে, গাড়ির আওয়াজ হচ্ছে, বাড়িতে চলে এসেছে। একটু ওষুধ এনেছে, একটু ওষুধ খাবো, খেয়ে দেবো, একটু লম্বা ঘুম দেবো, বিকেলে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। চল আবার পরে আসছি কথা বলতে তোমাদের সাথে।